1,20,000 মানুষকে মেরেছে। এমনি তো মেরে যুদ্ধতে ঝাঁঝরা করগুলো তো আছেই, ধরে ধরে 1,20,000 মানুষকেও মেরেছে হাজ্জাজ বিন ইউসুফ। শেষ একজন তাবেঈ সাইদ বিন জুবাইর, সাইদ বিন জুবাইরকে ধরতে পেয়েছে। তিনি 15 বছর গোপনে গোপনে সংগ্রাম করেছেন হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে। এই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে তিনি গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জানতে পেরেছে 15 বছর পর তাকে অ্যাটাক করেছে। বলছেন যায়েদ বিন জুবাইর, তুই আমার সামনে ধরা পড়েছিস, তুই তো জানিস আমি কত খাতারনাক একটা মানুষ, কত খাতারনাক একজন বাদশাহ, আমি এক একটা করে শেষ করে দিই। তোকেও আজকে শেষ করে দেওয়া হবে, ফাঁসিতে লটকানে দেওয়া হবে, তোকেও হত্যা করা হবে। আর সাইদ বিন জুবাইর বলছে আমি জানি তোর কাছে ধরা খেয়েছি মানে আর আমি বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমার রেহাই নাই। সাইদ বিন জুবাইরকে তারা প্রকাশ্যে তাকে মারলো, হত্যা করলো। হত্যা করার সময় সাইদ বিন জুবাইর একটা কথা বলেছিল, আল্লাহ এই জালেমটা অনেক আলেমকে হত্যা করেছে, মেরেছে, শহীদ করেছে, তবে এই জালেমটা আমার পরে যেন কাউকে না মারতে পারে মাবুদ, তোমার কাছে আমার এটাই দোয়া। কেন সাইদ বিন জুবাইর কত আল্লাহওয়ালা একজন তাবী একজন মানুষ ছিলেন। সেই সাইদ বিন জুবাইর আল্লাহকে যেটা আবদার করতেন কবুল হয়ে যেত। তিনি সেই সঙ্গে আবদার করলেন, মাবুদ রে, হাজ্জাজ বিন ইউসুফ যেন আর আমার পরে কাউকে হত্যা না করতে পারে, কাউকে না মারতে পারে, আল্লাহ তুমি এই দোয়াটাকে কবুল করে নাও। তিনি রাগান্বিত হয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ কত কঠোর ছিলেন, তিনি আপনার সাইদ বিন জুবাইরকে ছাড়লেন না, তাকে হত্যা করে দিলেন, কাতাল করে দিলেন, তিনি মারা গেলেন। কিন্তু সাইদ বিন জুবাইর একটা বদদুয়া দিয়েছেন, আল্লাহ কাউকে হত্যা না করতে পারে, ওকে এমন করে দিও। বেশ কিছুদিন যেতে না যেতে আল্লাহর কি ফয়সালা দেখেন, যে সাইদ বিন জুবাইর বদদুয়া করেছিলেন, সেদিনকে হাজ্জাজ বিন ইউসুফ বুঝতে পেরেছিলেন, টের পেয়েছিলেন আমি সমস্ত নির্দোষ মানুষকে হত্যা করেছি, কাতাল করেছি, কিন্তু শেষ আমি সাইদ বিন জুবাইরকে আমি কাতাল করেছি, তার বদদুয়া আমাকে লেগে গেছে। আপনার হাজ্জাজ বিন ইউসুফকে এমন একটা রোগ হলো, যেই রোগটা কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে না, কোনো ডাক্তার তার রোগকে ভালো করতে পারে না। যখনই তার রোগটা উঠে যায় শুধু ছিটপিটি শুরু হয়ে যায়, নিজেকে থাকতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, এমন একটা তাকে রোগে ধরেছে। এই রোগটা কেউ নির্মূল করতে পারে না। এবং সে বলছে, সে নিজের মুখে স্বীকৃতি দিচ্ছে, এটা কোনো কারো দোয়া নয়, এই দোয়াটা সাইদ বিন জুবাইর বদদুয়া লেগেছে, সে আমার জন্য বদদুয়া করেছে, এই জন্য আমার এই হালাত, আর এটা কোনো দিন ভালো হবে না, ভালো হবে না, হবে না। তার মানে আপনাকে বলতে চাচ্ছি, ওরে পৃথিবীর জালেম শাসক, তোরা শুনলে, তোরা এখান থেকে শিক্ষা গ্রহণ কর। দুনিয়াতে তোমার টাকা হয়েছে, তোমার ক্ষমতার বাহাদুরি বেড়েছে, খবরদার একদিন তোমার সময় আসবে, সেদিনও তুমি হাড়ে হাড়ে বুঝতে পাবে, না হয় তুমি শুয়ে শুয়ে পাবে, না হয় তুমি হাঁটতে হাঁটতে রোগের মাধ্যমে টের পাবে যে আল্লাহ কাউকে ছেড়ে কথা বলেন না। যেমন করবে তেমন হবে। এবার আমার আপনার সাথে কথা, আপনি কোনো ভালো আমল করেছেন, ধরুন এখন আপনার উপরে বিপদ এলো, মুসিবত এলো, এখন কি করবেন? মুসিবত এসেছে, এখন আপনি কি করবেন? আল্লাহর কাছে কিভাবে উদ্ধার হবেন? আপনি আছে আপনার কাছে কোনো রাস্তা? রাস্তা আপনার কাছে নেই। কি হবে? এবার চলেন হাদিসের দিকে। এটি বুখারীর হাদিস, আমি আপনাকে বলছি, আপনি যদি ভালো ভালো আমল করেন তো ভালো আমলের বিনিময়ে, ভালো কর্মের বিনিময়ে আপনি ভালো কিছু পাবেন। এবার আমি আয়াতটা আগে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলছেন যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, ভালো কর্ম করে, সেই লোকটা মেয়ে হোক কিংবা ছেলে হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, নর কিংবা নারী হোক, পুরুষ কিংবা মহিলা, যেই হোক না কেন, যে কোনো আলোক হোক না কেন, যদি সে সৎকর্ম করে, ভালো কাজ করে, ওয়া হুয়া মুমিন, আর লোকটা যদি ঈমানদার হয়, ভালো হয়, ঈমানদার হয়, মুমিন হয়, তাহলে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে ওই লোকটা জান্নাতে যাবে। দুনিয়াতে যদি ভালো কর্ম করে, কিন্তু আল্লাহ এখানে শর্ত বেঁধে দিয়েছেন, ওয়া হুয়া মুমিন,
মুমিন, যদি লোকটা মুমিন হয়, যদি ইমানদার হয়, তবে জান্নাতে যাবে। তাছাড়া যতই আপনি ভালো কাজ করেন না কেন, যদি আপনি মুমিন না হয়, ওই কাজ আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এবার বলবেন মৌলভী সাহেব ভালো কথা, কিন্তু হিন্দুরাও তো ভালো কাজ করে, খ্রিস্টানও তো ভালো কাজ করেন, আপনার কিনা যৌন বৌদ্ধ রাসনাসারা ওরাও তো ভালো কাজ করেন। অনেক সময় দেখা যায় যে আমরা স্কুলে পড়ে কলেজে বন্ধু হয়, স্কুলে বন্ধু হয় কি হয় না? হিন্দু ভাইয়ের সঙ্গে বন্ধু হয়েছে, এটা হতেই পারে। তার ব্যবহার দেখে ভালো লেগেছে, সে আমাকে হেল্প করে প্রজেক্টের মাধ্যমে, প্রজেক্ট দিয়ে আমাকে হেল্প করে, রুটিন দিয়ে আমাকে হেল্প করে, অনেক বই দিয়ে আমাকে হেল্প করে। এটা করতে পারে। অনেক হিন্দু ভাই আছে আপনার গরিবকে দান দেয়, সাদকা দেয়, এটা হতে পারে, কিন্তু এরপরেও জান্নাতে যাবে না। তাহলে কি ওরা এর বিনিময়ে পাবে না? মুফাসসিরগণ বলছেন এই আয়াতের তাফসীর তারা করছেন, পাবে পাবে পাবে। কোথায় পাবে? এর প্রতিদান তারা মরার পরে পাবে না, আখিরাতে পাবে না। এরা দুনিয়াতে আল্লাহ এদেরকে প্রতিদান দিয়ে দেবেন। যদি কোনো হিন্দু একটা মুসলমানের উপকার করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তার প্রতিদান দিয়ে দেবেন, তাকে দুনিয়াতে তাকে বড় করে দেবেন, কিন্তু মরার পরে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাআলা বলছেন যদি মুমিন হয়, তার সৎকর্মটা তার কাজে লাগবে আখিরাতে, এবং ইয়াদখুলুনাল জান্নাতা, ওই লোকটা জান্নাতে যাবে, ওয়ালা ইযলামুনা নাকিরা, এবং তার সঙ্গে তিল পরিমাণ পর্যন্ত তার জুলুম করা হবে না। ভালো কাজ করতে হবে, শর্ত ইমানদার হতে হবে, মুমিন হওয়া লাগবে, তাহলে আপনার সব আমল কাজে লাগবে, নচেত কাজে লাগবে না। এবার ভালো কাজ আপনি করে দেখুন, কোন ভালো কাজ করেছেন আপনি? করেননি? হাতে চলেন। ভালো কাজ কোনগুলোকে বলে, কি কি ভালো কাজ করতে হবে, এটা অনেক পিছনে যাব ইনশাআল্লাহ। তবে প্রথমত জানেন, ঘটনাটা আপনাকে ভালো করে শোনা লাগবে, মন দিয়ে ভাই বোন, আপনাকে সকলকে বলছি মন দিয়ে শোনা লাগবে, যদিও পুরানা। কি বলেন, মেয়েরা কি জায়গা হয় না? ও মা বোন, আপনারাকে একবার বলেছি মা, আবারও বলছি, সামনের জায়গা ফাঁকা আছে মনে হয় ফাঁকা আছে অনেক জায়গা, টিপ টিপ বোঝা যাচ্ছে তো। মা বোন একটু আগিয়ে যান তো, পিছনে অনেক বোন দাঁড়িয়ে আছে, আপনাদেরই মা, আপনাদেরই বোন, একটু জায়গা করে দেন। দেখেন আপনি আগে বাড়বেন তো আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে, আরও আপনি নেকি পাবেন। এই মাদ্রাসা জালসা প্রমাণ হবে যে 2-3 জায়গায় বসেছি নাকি, সব বিচারের মাঠে সব সাক্ষী প্রদান করবে। মা বোন ওখানে বসেছেন, আবার জায়গাটা চেঞ্জ করেন, আগে চলে যান, আগান। মা বোন একটু আগে আসেন, আল্লাহর হস্তে আগান। দেখেন আপনাদের পেছনে ওরা বসতে পারছে না, দাঁড়িয়ে আছে কষ্ট করে। যা হয়েছে বাড়তে হিংসা, যা হয়েছে এখানে নয়, এখানে সমাধান চাই। একটু আগে আসেন মা বোন, আস্তে আস্তে করে কেটে কেটে পড়ুন। পেছনে জায়গা খুব শর্ট, কিন্তু সামনে জায়গা ফাঁকা আছে, আগে বসি। কি বলছিলাম? যে বানি ইসরাইলের 3 বন্ধু, কয় বন্ধু বললাম ভাই? 3 বন্ধু। খালি ঘটনা শুনেছেন, শিক্ষা নিয়েছেন কোনোদিন? নেননি। 3 বন্ধু বেড়াতে গেছে, ঘুরতে গেছে মরুভূমি প্রান্তর। ঘুরতে গিয়ে এমন একটা ঝটকা এলো, ঝড় বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। এই ঝড় বৃষ্টি শুরু হতে কোথায় পালাবে, কোথায় লুকাবে 3 বন্ধু? কোনো লুকাবার কোনো জায়গা না পেয়ে একটি গর্ত, গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। ওখানে 3 বন্ধু আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর আল্লাহর কি হুকুম দেখেন, প্রবল হাওয়া বেগে বড় বড় পাথরগুলো এসে ওই গর্তটাকে পুরো ব্লক করে দিল, বন্ধ করে দিল। যাতে কি হলো, 3 জন আর পৃথিবীর আলো দেখতে পায় না, কোনো কিছুই তারা বুঝতে পারে না। তারা 3 জন আছে, বাইরে লোক এলেও তারা কেউ বুঝতে পারবে না।